সাবধান সৌদি প্রবাসীরা। সৌদি আরবে 17,000 প্রবাসী গ্রেপ্তার। সৌদি আরবে রেড অ্যালার্ট, বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সৌদি আরবে আইন ভঙ্গের অভিযোগে 16,616 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 15 থেকে 21 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি গেজেটের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে 11,022 জন আবাসন আইন লঙ্ঘনকারী, 4,216 জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী এবং 2,378 জন শ্রম আইন লঙ্ঘনকারী হিসেবে অভিযুক্ত। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন 883 জন। তাদের মধ্যে ইয়েমেনি 41%, ইথিওপিয়ান 58% এবং অন্যান্য দেশের 1% নাগরিক রয়েছেন। এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও 68 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত 15 ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে 14,542 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে 13,471 জন পুরুষ এবং 1,071 জন নারী। সৌদি আরবে প্রায় 3,48 লাখ মানুষের বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। অনেক বাংলাদেশীও সেখানে বাস করেন। তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে কোনো বাংলাদেশী আছে কিনা তা এখনও জানা যায়নি। সৌদি আরবে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টিপাতে সৌদি আরবের তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ এবং মেসান অঞ্চলের অধিকাংশ রাস্তাঘাট ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে এসব এলাকার যানবাহন চলাচল। রাস্তার অনেক স্থানে গাড়ি ডুবে রয়েছে। এমতাবস্থায় দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কায় আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ এবং মেসান অঞ্চল। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর থেকে জারিকৃত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে। বিশেষ করে মক্কার নিজরান, জিঝান, আশির, আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুক্রবার 2-3 আগস্ট বিকাল থেকে জিঝান, আসির, আল বাহা, মক্কা ও মদিনায় মেঘের উপস্থিতি বাড়তে দেখা গেছে। এছাড়া জিঝান ও আশিরে ব্যাপক বজ্রপাতের ঘটনাও ঘটেছে। অনেক স্থানে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।